ব্রেকিং নিউজ, পে স্কেল নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, সকলকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়নকে ঘিরে যখন আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য এবং অভিযোগ তুললেন প্রধান উপদেষ্টা। তিনি সরাসরি দাবি করেছেন, পে স্কেল ইস্যুকে কেন্দ্র করে একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, যার উদ্দেশ্য শুধু সরকারকে চাপের মুখে ফেলা নয়, বরং রাষ্ট্রীয় প্রশাসনে অস্থিরতা তৈরি করা এবং সাধারণ কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ও হতাশা ছড়িয়ে দেওয়া। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গন, প্রশাসন ও কর্মচারী মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, পে স্কেল একটি সংবেদনশীল ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এই ইস্যু নিয়ে দায়িত্বহীন বক্তব্য, গুজব ও অপপ্রচার ছড়িয়ে জনগণের মধ্যে ভুল ধারণা তৈরি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে এমনভাবে তথ্য উপস্থাপন করছে যেন সরকার ইচ্ছাকৃতভাবে পে স্কেল বাস্তবায়ন বিলম্ব করছে, যা কর্মচারীদের অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে। বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। সরকার শুরু থেকেই পে স্কেল বাস্তবায়নে আন্তরিক এবং বিষয়টি নিয়ে নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠক, পর্যালোচনা ও অর্থনৈতিক বিশ্লেষণ চলছে। সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পে স্কেল নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর পোস্ট, অডিও কল এবং কথা তথাকথিত ফাঁস হওয়া তথ্য ছড়ানো। কখনো বলা হচ্ছে নির্দিষ্ট তারিখে পে স্কেল বাতিল হয়ে যাবে, আবার কখনো দাবি করা হচ্ছে পে স্কেল কার্যকর হলে রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, এসব বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই এবং এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছাড়া আর কিছু নয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, তিনি আরও জানান, সরকার পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিক চাপ বা তাৎক্ষণিক জনপ্রিয়তার কথা ভাবছে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা, রাজস্ব আদায়ের সক্ষমতা, মূল্যস্ফীতির চাপ, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর অর্থনৈতিক দায় সবকিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার ভাষায়, ভুল সিদ্ধান্ত নিয়ে পরে পিছু হাঁটার চেয়ে সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই রাষ্ট্র পরিচালনার দায়িত্বশীলতা। পে স্কেল নিয়ে গঠিত বিভিন্ন কমিটির কাজের অগ্রগতির বিষয়ে তিনি আলোকপাত করেন। তো দর্শক, তিনি বলেন, পে স্কেল রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে এবং পর্যালোচনা চলছে। রিপোর্ট চূড়ান্ত করার আগে কিন্তু কোনো ধরনের রাজনৈতিক চাপের মধ্যে সরকার ছিল না। ষড়যন্ত্রকারীরা উদ্দেশ্য হলো এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা, সরকারের বিরুদ্ধে কর্মচারীদের মুখোমুখি দাঁড় করানো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টার এই বক্তব্য আসন্ন রাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা মনে করছেন, কিছু রাজনৈতিক শক্তি পে স্কেল ইস্যুকে ব্যবহার করে সরকারের জনপ্রিয়তা ক্ষুণ্ণ করতে এবং প্রশাসনের ভেতরে অসন্তোষ উস্কে দিতে চাইছে। কারণ সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের মধ্যে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পুরো রাষ্ট্র ব্যবস্থায় পড়ে। এদিকে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বিশেষভাবে আহ্বান জানান, তারা যেন গুজবে কান না দেন এবং সরকারিভাবে প্রকাশিত তথ্য ছাড়া কিন্তু পে স্কেল কার্যকর হবে না। তিনি বলেন, খুব দ্রুতই পে স্কেল জানুয়ারির মধ্যেই কার্যকর হয়ে যাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পে স্কেল গ্যাজেট এই জানুয়ারি 31-এর আগেই কিন্তু পে স্কেল গ্যাজেট চলে আসবে, সেই তথ্য আপনাদেরকে আমরা জানাবো। কর্মচারী সংগঠনগুলোর একাংশ মনে করছে, প্রধান উপদেষ্টার এই বক্তব্য সরকারের অবস্থানকে আরো পরিষ্কার করেছে। তারা আশা প্রকাশ করেছে, ষড়যন্ত্র ও অপপ্রচারের ঊর্ধ্বে সরকার দ্রুত একটি বাস্তবসম্মত ও ন্যায্য পে স্কেল পথে এগোবে। এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল পে স্কেল দিলে, অর্থনীতিবিদরা পে স্কেল দিলে কি হতে পারে, দেশের কি ক্ষতি হতে পারে, এসব নিয়ে বিশ্লেষণ করছে। অথচ পে স্কেল খুবই প্রয়োজনীয় এই মুহূর্তে। অর্থনীতিবিদরা বিভিন্ন মন্তব্য করছে পে স্কেল থামানোর জন্য। সব মিলিয়ে পে স্কেল ইস্যু এখন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে রাজনৈতিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রধান উপদেষ্টার সতর্ক বার্তার পরে স্পষ্ট হয়ে গেছে, পে স্কেল নিয়ে যে কোনো ধরনের ষড়যন্ত্র
প্রতিনিয়ত অপপ্রচার বা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা সরকার কঠোরভাবে মোকাবেলা করবে। একই সঙ্গে সরকার বারবার আশ্বস্ত করছে সকল বাধা অতিক্রম করে কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করেই নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। তবে তা হবে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও দেশের সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।